সময়ের সারশিতে হৃদয়ের আরশিতে নিয়ত বদলায় প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার অতলা ধার চোখে জোনাক পোকা ভুলে যাওয়া কোনো গান মায়ার আহ্বান নীরব পিছু ডাক পা বাড়ালে সে কলে টান সজলে দুটি চোখ তবু বাড়ে প্রতিযোগ হেরে যাওয়ার ভাই যে তারা ভাঙে না কোনো কিছুই সুখ স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবু প্রতীক্ষায় গুলশন অ্যাভিনিউ। পাপা তুমি যা খাচ্ছ সবকিছু ফারজানা ভাবির হাতের জাদু। তাই বলো? ব্রেভো ব্রেভো, এক্সেলেন্ট। দেখো দেখো সব ক্রেডিট ভাবিকে দিচ্ছে। মা আমি এই মেয়ের এমন অবস্থা করবো না যে মানে কোথাও মুখ লুকানোর জায়গা থাকবে না, তুমি দেখে নিও। তার আগে তোমার একটা কথা শোনো, বুঝলে? তুমি কিন্তু একা হয়ে যাচ্ছ, বুঝতে পারছো? আগে নাসিমকে নিজের হাতের একেবারে মুঠোয় নেবে, তারপরে তোমার যা ইচ্ছে তাই করো, আমি তো আছি। তার মানে আপনার কথা অনুসারে বিশ্বাসঘাতক আমাদের মধ্যেই আছে? ভুলে যান সব কথা শাফকাত ভাই। বিশ্বাসঘাতক যদি কেউ থেকেই থাকে তাহলে একদিন দেখবেন সে বিশ্বাসঘাতক তার নিজের জ্বালানো আগুনে জ্বলে পুড়ে মরছে। I do really believe that. গুড। আমি আপনার এই কথার সঙ্গে একমত এবং আপনার সঙ্গে আছি আমি। থ্যাংক ইউ। আব্বু ওই বাইরে একজন ফুলের বুকে নিয়ে তোমার জন্য ওয়েট করছে। এক্সকিউজ মি। কি ফুলের বুকে নিয়ে আবার কি এলো? দাঁড়া আমি বুঝে আসি। হ্যাঁ ওকে, জাস্ট মোমেন্ট। তোমার লোক জিনিসটা নিয়ে গেছে। দুলা ভাই, ইউ আর সো সুইট। আপনি যদি কথা রাখো, তুমি খুব তাড়াতাড়ি এই দেশ ছেড়ে চলে যাবে। তুমি কিন্তু মনে করো না যে আমি ভয় পেয়েছি। শাফকাত দুলা ভাই, ভয় তো আপনি পেয়েছেন, আর এই ভয় দেখানোর কাজ
আমি শুরু করেছি। এই টম এন্ড জেরি খেলা তো শেষ হবে না, কারণ এই খেলাতে কাউকে না কাউকে তো শেষ হয়ে যেতেই হবে, তাই না দুলাভাই? ওই লোকটা কে? আব্বা ব্রিফকেসে ওই লোকটাকে কি দিল? এখানে আর লেখা কেন? এই আরটা কে? এই আর যদি রেহানা হয় তাহলে আব্বা রেহানাকে ব্রিফকেসে কি পাঠালো? আব্বার সাথে রেহানার কি সম্পর্ক? লন্ডনে সারা জীবন ধরে বার্গার আর কফি সার্ভ করলেও এত টাকা জমাতে পারতাম না। থ্যাংক ইউ বড়াপা, তুমি তো এই বিশ্বাসঘাতক লোকটাকে এমনি এমনি ছেড়ে দিয়েছ, কিন্তু আমি ওর বিশ্বাসঘাতকতার মাসুল আদায় করেই ছাড়ব। প্রথম ইনস্টলমেন্টে টাকা তো হাতে এসেই গেছে, এখনই চক্কর চলতেই থাকবে। এটা সেদিনই শেষ হবে যেদিন শাফকাত দুলাভাইয়ের অতীত সবার সামনে তুলে ধরব। আপাতত সেরকম কোনো ইচ্ছেই আমার নেই। এই সেই কার্ড ওই বুকের সাথে ছিল। মা, একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, শাফকাত চৌধুরীর সাথে রেহানার কিছু একটা সম্পর্ক তো আছে। একটা কাজ কর, কার্ডটা আমাকে দে। আমি খুঁজে বার করব রেহানা আর শাফকাতের মধ্যে কি সম্পর্ক। শোন, আমি একটা কথা তোকে আবারও বলছি, নাসিমকে হাতে রাখ, কেমন? আর কাল আমি একটা গিফট পাঠাচ্ছি। কিসের গিফট? আরে দেখ না, এ বাড়িতে তোর স্ট্যাটাসকে আমি ছোট হতে দেব? তুই কি ভেবেছিস? এমন চাল চালবো না, শাফকাত চৌধুরীর গলায় সে কাটা বিধেই থাকবে, আর সারা জীবন সেই যন্ত্রণায় ওকে কাঁদতে হবে, বুঝলি? আর মেয়ে মানুষের চাল ভয়ঙ্কর চাল।
পৃথিবীতে এর চাইতে ভয়ঙ্কর চাল আর হয় না। তোর মা এবারে সেরকমই একটা চাল চালতে যাচ্ছে। স্টেট পলিটিক্সে মা যখন চাল চালে তখন ক্ষমতার গদি নড়বড় করে। আর এই তো সামান্য চৌধুরী পরিবার। মায়েদের এমন মুখ ভাঙার জবাব দেবে যে এরা হাড়ে হাড়ে টের পাবে। চাচি যান, হজের নিয়ত করেছি, ভাবছি এবার হজটা সেরেই আর। হ্যাঁ বাবা, ঠিকই করেছো। চাচি, আপনার দিকে খেয়াল রাখবেন প্লিজ। আমি আর নিজের কি খেয়াল রাখবো? সামিয়ার বাচ্চা হোক, তাকে দেখি, তারপর উনার কাছে চলে যাব। না চাচি যান, অমন কথা বলবেন না। আল্লাহ আমার হায়াতটাও আপনাকে দিক। না বাবা, মা কখনো সন্তানের আয়ু নিয়ে বাঁচতে চায় না। রাত অনেক হয়েছে, যাও বাবা, বাড়িতে যাও। যাও। জি চাচি, আসি। আচ্ছা বাবা, ওয়ালাইকুম আসসালাম। আসি মা। আসি। বাই বাবা। বাই বাই। শামীম আসেনি? আব্বা, শামীম একটা জরুরি মিটিং নিয়ে ব্যস্ত আছে, এসে যাবে। আজকে অন্তত থাকাটা উচিত ছিল। আমাদের তো একসঙ্গে থাকা, বসা, দেখা সাক্ষাৎ কিছুই হয় না। আমাকে ফোন করেছিল, বলেছিল যে যে কোনো সময় এসে পড়তে পারে।
ওয়াসিম, আজ আমি খুব 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 খুশি। কেন? বাড়িতে 3 বউ, কিন্তু দাদিজান সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে, আর এটা হচ্ছে সেই ভালোবাসার প্রতীক। সত্যি কথা বলতে কি, দাদি সবসময় বলতেন আমি যেন তোমাকে খুব ভালোবাসি, আর দাদাজান বলতেন আমি যেন ঠিক তার মতো ভালোবাসি। কিন্তু কোত্থেকে যে আচমকে কি হয়ে গেল, জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। যাক, তবু আল্লাহ তাআলা এতদিনে সব ঠিক করে দিয়েছেন। তবে তুমি কিন্তু একটা ভালো কাজ করেছো। কোন কাজ? দাদি তোমাকে এত ভালোবেসে হারটা দিয়েছেন, আর তুমিও পাপার আনা হারটা আম্মুকে দিয়েছো। এটা খুব ভালো হয়েছে। আমি যা ভয় পেয়েছিলাম না, আমি তো ভাবছিলাম মাম্মি ভুল না বুঝে। আহা, এতে ভুল বোঝার কি আছে? হ্যাঁ, এই হারটার উপর আম্মুর পুরো হক আছে, কারণ উনি এ বাড়ির বউ। কিন্তু তুমি ভালো ব্যালেন্স করেছো। আরে ওয়াসিম, আমার আংটিটা রেখেছিলাম এখানে, পাচ্ছি না। কোথায় যে রাখলাম? কোথায় গেল? আলমারিতে তো রাখিনি। হিরেন না? কত দাম হবে? এই 7-8 লাখ টাকা হবে। এনিওয়েজ বাদ দাও, পরে আহা, করবো। বাদ দাও মানে? কে নিয়ে গেল? একটু আলমারিতে খুঁজবে। আরে দূর, কালকে সকালে খুঁজবো, এখন রাখো, বাদ দাও। আহা না না, বাদ দাও বললেই হলো নাকি? দেখো না, একটু আলমারিতে দেখো। তুমি চুপ করো, এখন আমার কথা শুনো। উঠো 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 উঠো, তোমার সাথে কি জরুরি কথা? জরুরি কথা আছে তোমার সাথে আমার, চুপ। আহা চলো না, আলমারিটা একটু দেখো। এই চাপ, আলমারিটা একটু দেখো। তা ফারজানা ম্যাডাম, কাল আবার দেখা হচ্ছে। বাই। তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। আমাকে? না না, ওই একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, ওই ফ্লাওয়ার বুকেটা কে পাঠিয়েছিল? হ্যাঁ, ও ওই ফ্লাওয়ার বুকেটা না, মানে ও আমার অফিস থেকে পাঠিয়েছে। অফিস থেকে সবাই তো জানে, তাই শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছি। অফিস থেকে।